ভোট কমিশনার আছে, তিনি সঠিকভাবে ভোট করায়, ইনশাআল্লাহ আশা করি সরষে ফুল দেখবে, চোখে চোখে সরষে ফুল দেখবে, ওটা পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। বলে দিল্লি যে ভোট নাও, এখন তুমি দিল্লি যে ভোট নাও, বাংলায় কেন তুমি ভোট চাইছো? তোমার কি লজ্জা করে না যে মানুষ তারা মুসলমান কম জাতি বিশ্বাস করে তোমাকে ভোট দিলে, তোমাকে পশ্চিম বাংলায় মসনদে বসালে, তোমাকে গদি করে দিলে, তুমি হলো মুখ্যমন্ত্রী করলে যারা, তাদের ঘরে তুমি বলছো বলে কৌশলে বলে কায়দা করে আজকে যাও দিল্লি চলে যাও, ভোট দেবে দিল্লি যাও, এখানে নেই। এখন তুমি কি করবে? এই মুসলমানদেরকে হাত পাচ্ছ কেন? লজ্জা আছে তোমার? তোমার গায়ে লজ্জা আছে? কত বড় ধোঁকাবাজ, মিথ্যুক, দ্বিচারিতা। আজকে তুমি বলছো দিল্লি চলে যাও, এই মুসলমান এই মানুষের সঙ্গে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের সঙ্গে ধোঁকাবাজি করছো, দ্বিচারিতা করছো। এই বাংলার মানুষ তোমাকে কোনোদিন ভোট দেবে না। তুমি দিল্লি যা ভোট নিয়ে যাও, দিল্লি ভোট নিয়ে সেখানে যে বসে যাও, বাংলার ভোট তোমাকে দেবে না। এই বাংলার মানুষ তোমাকে চিনে নিয়েছে, এরা সঠিকভাবে যদি ভোট দিতে পারে তার জবাব পেয়ে যাবে। এর আগে পঞ্চায়েতে ভোট চুরি করেছে, কারা চুরি করে জানেন আপনারা? এই প্রশাসন, ডিএম, ভিডিও, এরা ভোট চুরি করেছে। আবার এই এসেছে ভোটে কি বুঝলেন, ফলে কৌশলে বিভিন্ন রকম আইন কানুন চারিদিকে কড়া করা হচ্ছে, কড়াকড়ি করা হচ্ছে, প্রশাসন দিয়ে বিভিন্ন রকম কড়াকড়ি করা হচ্ছে, আর প্রশাসন চুরি করছে, বিরাট ব্যাপার দেখা হচ্ছে। কিন্তু হ্যাঁ, বজ্র আঁটি ফর্সা গেরোনা হয়ে যায়, বজ্র আঁটি ফর্সা গেরোনা হয়ে যায়। এটা বাংলার মানুষকে বলবো, ভোট কমিশনার যিনি আছেন তিনি যদি মনে করেন বাংলার মানুষ ভোট দেবে, বাংলার মানুষের অধিকার বাংলার মানুষ বুঝে নেবে, নিজের ভোট দেবে, নিজের অধিকার নিজে পাবে, পশ্চিম বাংলার আপনার যিনি আপনার সঠিক ভোটটা হবে কি, মনের মধ্যে যেন আমাদের একটা ভয়, আতঙ্কা, সন্দেহ হয়ে যাচ্ছে। তবে আমি আশা করি এই ভোট কমিশনের উপরে আমার একটা আশা আছে, নিশ্চয় ভরসা আছে, ভোটটা এবারে সঠিক হবে। আপনারা সতর্ক থাকবেন, খেয়াল থাকবেন, নিজের ভোট নিতে যাবেন, সতর্ক থাকবেন, কোন রকম চুরি চামারি ধোঁকাবাজি ডাকাবাজি না হয়, আগেও হয়েছে এখনো যাতে না হয়, এই কথা বাংলার মানুষকে আমি বলতে চাই। ইনশাআল্লাহ মুক্তিসার করছি, সংক্ষেপ করছি, আর লম্বা চওড়া করছি না ভাইজান, কথা অনেক বলার আছে। আমি জলসাতে বেশি একটা বলি না, মনে রেখে দেবেন। এসব মিডিয়ারা সব জানে, এই মিডিয়া আমাকে সব জানে, সব আমার কাছে যায়। হ্যাঁ, আমার দরবারে যায় 25টা 30টা 20টা 10টা করে মিডিয়াতে ধরায়, ওখানে আমি ওষুধ ফেলে ছেড়ে দিই। আমি কারো ধার ধরে চলি না, কারো লিয়ে নেই, খেয়ে নেই, পিতে নেই, নাই কথা বলি। কে কি বলছে না বলছে ও পরোয়া আমার কাছে নেই, ও আর কোন রকম মানে মনেই করি না। অতএব নাই কথা, সত্য কথা, হক কথা আমি আমার দলিয়ে বলে দিই। আপনার মিডিয়াগুলোর দিকে খেয়াল রাখবেন, আমার কথার দিকে আপনারা খেয়াল রাখবেন, ইনশাআল্লাহ তার জবাব পেয়ে যাবেন। আপনারা ইনশাআল্লাহ বলেছি, হ্যাঁ, আইএসএ বাম দুজনে মিলিত হয়ে জোট হয়ে আজ লড়াই হচ্ছে পশ্চিম বাংলার ভিতরে। আপনারা সকলে খেয়াল রাখবেন, দেশের জন্য, নিজের জন্য, জাতির জন্য, কওমের জন্য, বাংলাকে বাঁচানোর জন্য আপনারা সামনে এগিয়ে আসবেন। বাংলা বাঁচান, দেশ বাঁচান, নিজে বাঁচুন, চাকরি শিল্প কর্ম হবে ইনশাআল্লাহ। তার আগে হবে না, এই কথা বলেছি। যে এসছেন ধোঁকা মেরেছেন, আগামী ধোঁকা মারবে, যেমন করে হোক তার হাতে ধরে পায়ে ধরে তাকে মাপটা চেয়ে দিও। কি বুঝলেন না বাবাজি? মরণের আগে যেন এই গ্রামের মানুষগুলো বলে, ওহ লোকটা ভালো ছিল। একটা লোক মারা গেল, মারা যাওয়ার পরে এই মানুষ যেন বলে, ওহ লোকটা খুব ভালো ছিল, সৎ ছিল, লোকটা মারা গেল। আহা রে, এই যে কথাটা যদি একবার গ্রামবাসী পৃথিবীবাসী বলে মরে যাওয়ার পরে, আমার আল্লাহ বলেন, ওরে বান্দা তুই দুনিয়া থেকে চলে এসেছিস, এমন কাজ দুনিয়াতে করে এসেছো, গ্রামের মানুষ, তোমার পৃথিবীবাসীরা, তোমার গ্রামবাসীরা, তোমার আত্মীয় স্বজনরা, আমি আল্লাহ আমার কাছে বলছে, আল্লাহ লোকটা ভালো ছিল, সৎ ছিল, লোকটা ভালো ছিল, সৎ ছিল, আমি আল্লাহ কেমন করে তোমাকে খারাপ বলি? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গ্রামবাসী পৃথিবীর কথাটাকে মেনে নিলাম, মেনে নিয়ে আমি আল্লাহ তোমার বেশ খুশি হয়ে গেলাম। ওরে বান্দা যা, চলে যা বেহিসাব তুই জান্নাতে চলে যা, জান্নাতে চলে যা। জোরে হবে না, জোরে হবে না।
ভাইরা দোস্তরা, আর একটা মানুষ মারা গেল, গ্রামের মানুষ মারা গেল। মারা যাওয়ার পরেতে গ্রামের মানুষ, পৃথিবীবাসী, গ্রামবাসী কি বলছি, আল্লাহ দুনিয়া থেকে একটা বালা গেছে, কত জুলুম করেছে, কত অত্যাচার করেছে, কত খুন করেছে, কত মেরেছে, কত লুট দারাজ করেছে, জেলিয়ে পুড়িয়ে ফেলেছে। খোদা বিচার করো, খোদা বিচার করো। আমার আল্লাহ বলেন, ওরে বান্দা, তুমি দুনিয়া থেকে এসেছো, দুনিয়ার মানুষ দিগকে, গ্রামবাসী দিগকে, আত্মীয় স্বজন দিগকে জেলিয়ে পুড়িয়ে মেরে ফেলেছো। গ্রামের মানুষ, পৃথিবীবাসী, আমি আল্লাহ আমার কাছে বিচার দিয়েছে, বিচার দিয়েছে। আমি আল্লাহ তোমার বিচার না করে কেমন করে থাকি, কেমন করে থাকি। ওরে বান্দা, যা, চলে যা, চলে যা, বেহিসাব তুই জাহান্নামায় চলে যা, জাহান্নামায় চলে যা। কি বুঝছো? কোথা জাহান্নামা খুঁজছো আর কোথা জান্নাত খুঁজছো বাবা, বুঝলেন না? গ্রামের ভিতরে খুব বুঝে চলবে, এমন কাজ করে যাবেন আপনারা, গ্রামের প্রত্যেকটা মানুষ যেন চলে যাওয়ার পরে বলে একবার ভালো ছিল। তাহলে কিভাবে চলেছে, সমস্ত মানুষকে কিভাবে নিয়ে চলে গেছে, কি বুঝতেছেন না? আজকে এমন কাজ করছে প্রত্যেকটা মানুষ তাতে খুশি হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। কুদরত আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বেওফা দুনিয়ার সঙ্গে কেন ভলো মন, দেবানিশি করো তুমি খোদাকে শরণ। গোনায় ডুবিয়া জ্ঞানী ওরে বেশরম, কায়ামতের দিন বলে না করিনি গম। পানি পানি করি তুমি পড়ে খাবে খাবি, আর ওয়ারেসানে তাড়াতাড়ি দেবে তারা চাবি। মালিকের মত তোর রূহ যাবে নিয়া, ঘরওয়ালা করে দাঙ্গা ভাগেরও লাগিয়া। ধর হইতে বল বুদ্ধি যাইবে উড়িয়া, সোনার ওজুর নেবে পোকাতে খাইয়া। তোর ধনে অন্য জনে ওড়াবি বাহার, তুমি তো মাটিতে হবে খোরাক পোকার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাবাজি ভাইরা দোস্তরা, সাবধান হয়ে যাবে, খুব বুঝে শুনে চলবেন বাবা। আখিরি জামানা সেই যুগ, দেখতে নাকি গো বাবা, এখন অনেক রকম ফিতনা ফাসাদ বহুত কিছু হচ্ছে, হবে হচ্ছে, হবে না হবে না গো। হ্যাঁ, দিনে মানুষ কাফের হয়ে যাবে, আবার রাতে মুমিন হবে, আবার রাতে মুমিন হবে, দিনে কাফের হয়ে যাবে। হ্যাঁ, আবার রাতে কাফের হবে, দিনে মুমিন হয়ে যাবে। এমন কঠিন সময় আল্লাহ রাসূল বলেছেন, আখিরি জামানাতে শেষ যুগে মানুষের ঈমান বাঁচানো বড় কষ্ট হয়ে যাবে। কিরকম? এক ফোঁটা আগুন আংরা হাতে রাখলে যেরূপ কষ্ট হয়, ওই রূপ ঈমান বাঁচানো কষ্ট হয়ে যাবে। যেমন কচু গাছের মাথায় পানি একটু পুড়তে দিলে হাত দিলে টলমল করে তো নাকি, টলমল টলমল করে না, করে তো? গেল 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 পড়ে গেল, পড়ে গেল পড়ে গেল, লড়ছে পড়ে গেল পড়ে গেল, তাই তো? ওই রূপ কম ঠুস করে ঈমানটা চলে যাবে, কেউ বলতে পারবেন না। অতএব খুব বুঝে সুঝে ঈমান, ইজ্জত, সম্মান বাঁচিয়ে চলবেন। খবরদার, নিজের ঈমান বেঁচে কি করে আল্লাহর কাছে যাবেন, সেই দিকটা মজবুত ভাবে চলবেন। আল্লাহুম্মা বাবাজি ভাইরা দোস্তরা, সাবধান, হুঁশিয়ার হবেন, খুব বুঝে শুনে চলবেন বাবা। নিজেরা মজবুত হয়ে থাকবেন। কি বলেন? যারা মুসলমানদের ক্ষতি করেছে, মানুষের ক্ষতি করেছে, মানুষের সর্বনাশ করেছে, যারা মুসলমানকে কথা দিয়েছে, কথা দিয়ে দেয় না, অত্যাচার করেছে, তাদের পিছনে থাকা যাবে? এক কথা বলুন, যাবে? এই এসআর হলো কত মানুষের নাম বাদ চলে গেছে, গেছে না যায়নি, গেছে তো মানুষ পেরেশান হয়ে গেছে, জুলুম বেড়েছে, কষ্টই পড়ে আছে। এত বড় ক্ষয়ক্ষতি, এত বড় কষ্ট দেওয়া মূল হচ্ছে আমাদের এই রাজ্যের মানুষ, রাজ্য সরকার, অন্য কেউ নয় ভাইজান। কিন্তু এরা যারা আছে, এরা যদি নামটা আসে, কিন্তু মরণের আগেও
এরা এই সরকারকে ভোটটা কোনোদিন দেবে না। এক কথা ঠিক না বেটি গো মামা? কেন? ওষুধ পেয়ে গেছে, কি বুঝনে আটকে রাখা যাবে না। কৌশল করে আপনি চাইছেন বিজেপিকে নিয়ে আসার জন্য। বাংলার মানুষ আপনাকে চিনে নিয়েছে, তুমি হচ্ছ বড় ধোঁকাবাজ, মিথ্যুক, কাজ্জাব। তোমাকে মানুষ কোনোদিন বিশ্বাস করে না। কেন? অখাপ সম্পদটা দিয়ে মুসলমানদের যে ক্ষতি করেছো সেটা মানুষ জেনে গেছে। আসেন আজিমান দাঁড়িয়ে নবী সাল্লাল্লাহু মোহাম্মদ কি ইয়া নবী সালাম। طلع البدر علينا من ثنيات البداء وجب شكر على